ঢাকা শহরে এমন একটা জায়গা আছে যেখানে একসময় শামসুর রহমান চা খেতেন, আল মাহমুদ কবিতা লিখতেন, নির্মলেন্দু গুণ প্রায় 5 বছর থেকেছেন। সেই জায়গার নাম বিউটি বোর্ডিং। আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার সেই ঐতিহাসিক গলিতে, যেখানে দেয়ালে দেয়ালে লিপ্টে আছে বাংলা সাহিত্যের গন্ধ। বাংলা বাজার, ঢাকার বইয়ের রাজধানী। এই বাংলা বাজারের বইয়ের দোকান পেরিয়ে একটু সামনে এগোলেই শ্রীশ দাস লেনে চোখে পড়বে হলদে কালচে রঙের একটা পুরনো দোতলা বাড়ি। ছোট একটা লোহার গেট, গেট পেরোলেই ফুলের বাগান, আর বাগানের মাঝখানে দূর্বা ঘাসে ঢাকা একটা খোলা জায়গা। এটাই সেই বিখ্যাত আড্ডাস্থল। এই ঠিকানা 1 নং শ্রীশ দাস লেন, বাংলা বাজার, ঢাকা। এই বাড়িটা আসলে শুরুতে ছিল একজন জমিদারের বাসস্থান। জমিদারের নাম ছিল সুধীরচন্দ্র দাস। 1947 সালের দেশভাগের আগে এই বাড়িতেই ছিল সোনার বাংলা পত্রিকার অফিস। দেশভাগের পর পত্রিকাটি কলকাতায় চলে যায়। তখন স্থানীয় বাসিন্দা নলিনী মোহন সাহা জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে 11 কাঠা জমি নিয়ে তার ভাই প্রহ্লাদ সাহার সাথে মিলে গড়ে তোলেন একটা বোর্ডিং হাউস। সাল ছিল 1949, আর এই বোর্ডিংয়ের নাম রাখলেন তিনি তার বড় মেয়ের নামে। মেয়ের নাম ছিল বিউটি। তখন থেকেই বিউটি বোর্ডিং। শুরুতে মূলত বই ব্যবসায়ীরা আসতেন। বাংলা বাজার তো বই প্রকাশনা আর পাইকারি বাজারের কেন্দ্র। দূর দূরান্ত থেকে আসা বইওয়ালারা রাত কাটাতেন এখানে, খেতেন, জিরাতেন। কিন্তু আস্তে আস্তে এই ছোট্ট বোর্ডিং হয়ে উঠল একটা ভিন্ন জগৎ। কথিত আছে বিউটি বোর্ডিংয়ে সাহিত্যিক আড্ডার সূচনা করেছিলেন বিখ্যাত কবি শহীদ কাদরী। তার বন্ধুদের নিয়ে প্রথম আড্ডা জমিয়েছিলেন এই বাগানে। তারপর আর পেছনে তাকাতে হয়নি। একে একে আসতে শুরু করলেন শামসুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, রফিক আজাদ, আল মাহমুদ, চিত্রশিল্পী দেবদাস চক্রবর্তী, আরও কত নাম। কলকাতায় যেমন কফি হাউস, ঢাকায় তেমনই হয়ে উঠল বিউটি বোর্ডিং। নির্মলেন্দু গুণ তো প্রায় 5 বছর এখানেই ছিলেন। তার আত্মজীবনীতেও উঠে এসেছে বিউটি বোর্ডিংয়ের কথা। সৈয়দ শামসুল হক বিউটি বোর্ডিংয়ে বসেই লিখেছেন তার বহু বিখ্যাত কাজ। 50, 60, 70, 80-র দশকে এই বোর্ডিংয়ের আড্ডা থেকে জন্ম নিয়েছে অজস্র কবিতা, উপন্যাস, গল্প, চলচ্চিত্রের ভাবনা। একটা ছোট্ট বোর্ডিং, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে এর জায়গাটা বিশাল। এখন একটু পেটের কথা বলি। বিউটি বোর্ডিংয়ের খাবারের নাম ডাক ছিল অনেক আগে থেকেই। একসময় এখানে পিঁড়িতে বসে মেঝেতে থালা রেখে খাওয়ানো হতো, একেবারে খাঁটি বাঙালি কায়দায়। আজও খাবার ঘরে ঢুকলেই মন ভালো হয়ে যাবে একটা মিষ্টি গন্ধে। এখানে পাওয়া যায় সারা বছর বিখ্যাত সর্ষে ইলিশ আর বিউটি বোর্ডিংয়ের নিজস্ব দধি, যেটার জন্য আলাদা একটা ক্রেজ আছে। থাকতে চাইলেও পারবেন। বর্তমানে আছে 27টি আবাসিক কক্ষ, সিঙ্গল বেড থেকে ডাবল বেড। ভাড়া মাত্র 250 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। বাজেট ট্রাভেলারদের জন্য একটা দারুণ অপশন। সাথে পাচ্ছেন ইতিহাসের স্পর্শ ফ্রিতে। তবে সত্যি কথা বলতে গেলে আজকের বিউটি বোর্ডিং দেখে মন একটু ভারী হয়ে যায়। যে কবিরা এখানে আড্ডা দিতেন, শামসুর রহমান, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, রফিক আজাদ, তাদের অনেকেই আর নেই। বেশিরভাগ রুম এখন খালিই পড়ে থাকে। আড্ডার সেই উত্তাপ অনেকটাই স্তিমিত। কিন্তু তবুও মাঝে মাঝে এখনো আসেন কিছু কবি, লেখক, সাংবাদিক। খাবার খান, পুরনো দিনের কথা মনে করেন, নিজেদের নস্টালজিক করে তোলেন। নতুন ঢাকার চাকচিক্যে হারিয়ে গেলেও বিউটি বোর্ডিং এখনো টিকে আছে, কালের সাক্ষী হয়ে, স্মৃতির ভার বুকে নিয়ে। বিউটি বোর্ডিং শুধু একটা হোটেল না, এটা বাংলাদেশের সাহিত্যের একটা জীবন্ত ইতিহাস। আপনি যদি পুরান ঢাকায় আসেন, শুধু বিরিয়ানি না, একটু সময় নিয়ে এই গলিতেও আসুন। বাগানে বসুন, 1 কাপ চা নিন, আর একটু কান পাতুন। হয়তো শুনতে পাবেন দূর থেকে ভেসে আসা শামসুর রহমানের কবিতার লাইন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।
পুরাণ ঢাকার আরও গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই।